আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালোই আছেন। আমি আবরার আছি আপনাদের সাথে। আজকে আমি আর যে সমস্যাটি সমাধান করব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট রিসেন্টলি একটি সমস্যা দেখা গিয়েছে। তো চলুন এই সমস্যাটা কিভাবে সমাধান করব সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম। তো এখান থেকে ক্রস চিহ্ন দেওয়ার পর এটা এখান থেকে যাচ্ছে না। তো এটাকে ক্রস দিয়ে নেওয়ার নিয়ম হচ্ছে আমরা উইন্ডোজের সার্চ বার বাটনে ক্লিক করব। এখান থেকে লিখব টাস্ক ম্যানেজার। এখান থেকে ইলাস্ট্রেটর সিলেক্ট করব, এন্ড টাস্ক দিয়ে দিব, এটা ক্রস দিয়ে দিব। এখন আমরা করব হচ্ছে একটি সফটওয়্যার ডাউনলোড করব, সেটার নাম হচ্ছে নেট লিমিটার। আমরা গুগল ক্রোমে চলে আসলাম, এখানে সার্চ বারে এসে লিখব নেট লিমিটার, এন্টার। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোডের চাপ দিব, একটা ডাউনলোড হবে। ডাউনলোড দেওয়ার পর এখানে দেখুন আমাদেরকে ডাউনলোড প্যানেলে নিয়ে আসছে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, স্টার্ট ডাউনলোড। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। এটাকে টিক মার্ক দিয়ে দিব, দিয়ে ইনস্টলে ক্লিক দিলাম। ফিনিশ। এখন আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম নেট লিমিটার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যেই সমস্যাটির সমাধান যে সফটওয়্যারের সমস্যাটি হয়েছে সেটি আমরা দেখব। আমার সমস্যা হয়েছে ইলাস্ট্রেটরে। তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই নেট লিমিটার সফটওয়্যারটি ওপেন করার আগে আপনার যেই সফটওয়্যারের সমস্যা সেটি আপনারা ওপেন করে নেবেন। যেহেতু আমার ইলাস্ট্রেটরের সমস্যা, সেহেতু আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই যে ইলাস্ট্রেটর চলে আসলো, ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ব্লকারের এখানে ইন আউট দুটো অপশন দেখাচ্ছে। আমরা নট সেটে ক্লিক করব, ক্লিক করে ডেনি দিয়ে দিব। আউট নট সেটে ক্লিক করে ডেনি দিয়ে দিব। আচ্ছা, দিয়ে এটা আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা আবারও সেম ওয়েতে টাস্ক ম্যানেজারে ক্লিক করব। টাস্ক ম্যানেজার থেকে এটা সিলেক্ট করে এন্ড টাস্কে দিয়ে দিব। তারপর আমরা টাস্ক ম্যানেজার ক্লোজ করে দিলাম। তো চলুন দেখা যাক এটা ঠিক হয়েছে কিনা। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ইলাস্ট্রেটরের ওই সমস্যাটি আর এখানে সমাধান শো করছে না। তো আপনারাও চাইলে এভাবেই ঘরে বসে এই সমস্যাটি সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।